গেছে সততার প্রতীকের জন্য আলাদা করে অ্যাডভার্টাইজমেন্ট করতে হয় না। বুদ্ধদেব ভট্টাচার্যের এই লম্বা রাজনৈতিক জীবনে কেউ আজ অব্দি ওনার ব্যক্তিগত জীবন, ওনার রাজনৈতিক জীবনে আঙুল তুলতে পারেননি। সততার প্রতীকের অ্যাডভার্টাইজমেন্ট না দিয়েও তিনি ভালো মানুষের পোস্টার বয় হয়ে থাকবেন। বুদ্ধদেব ভট্টাচার্যকে নতুন করে ব্যানার হোর্ডিং লাগাতে হয়নি, তিনি সৎ কিনা বোঝাতে। বুদ্ধদেব ভট্টাচার্যকে যারা তার জীবদ্দশায় তীরবিদ্ধ করেছেন তাদের মধ্যে অসংখ্য মানুষ আজ শ্রদ্ধা জানাতে এসেছেন ইতিহাসের বিচারে। যারা তাকে ট্র্যাজিক হিরো বানাতে চেয়েছে তারাও দেখছে যে তিনি ইতিহাসের বিচারে বেনিফিট অফ ডাউট পেলেন এবং তিনি জনগণের হিরো হিসেবেই আজ বিদায় নিচ্ছেন। বুদ্ধবাবু আমাদের ছেলেবেলার হিরো, তাকে দেখে বড় হয়েছি এবং একটা জীবন, পলিটিক্যাল জীবন যেরকম হতে পারে, একজন অনেস্ট মানুষ কিরম দেখতে হয় সেটা আমার ছেলেকে দেখাতে এনেছি। 5 বছরের ছেলেকে, ওদের জেনারেশন বোধহয় দেখতে পাবে না এরকম মানুষ। নিজেদের ব্যর্থ মনে হচ্ছে, আমরা সেই জেনারেশন যারা বুদ্ধবাবুকে সম্মান জানাতে পারিনি, তার ইচ্ছার বাস্তব রূপ দিতে পারিনি। আমরা দায়িত্বে থাকা সত্ত্বেও ওনার হাত ধরে ছাত্র আন্দোলন শিখেছি, মহিলা সংগঠন করেছি, কিন্তু পারিনি ওনাকে পশ্চিমবঙ্গের ওনার যে স্বপ্ন সেই স্বপ্নের কে বাস্তব করতে পারিনি। আমরা আজকে গর্ববোধ করছি ওনাকে স্বপ্নের ফেরিওয়ালা বলে, কিন্তু উনি তো স্বপ্নের ফেরিওয়ালা হওয়ার কথা ছিল না, উনি বাস্তবের মানব ছিলেন। উনি পশ্চিমবঙ্গের একটা ভীষণ সুন্দর পশ্চিমবঙ্গকে দেখতে চেয়েছিলেন। আজকে ওখানে পুলিশ বলছে রাস্তা জাম করার অধিকার কারণ নেই। সেদিন ওরা কোথায় ছিল যখন মিথ্যাচারিতা করে রাস্তা জাম করে টাটাকে পাঠিয়ে দেওয়া হলো, যেদিন ওনার গায়ে মিথ্যা কলঙ্ক লাগানো হলো নন্দীগ্রামের ঘটনাকে কেন্দ্র করে? জানি না এই মানুষগুলো কোনোদিন শাস্তি পাবে কিনা, বা সত্যি আমাদের পশ্চিমবঙ্গ বুদ্ধদেব বাবুর সেই স্বপ্নের পশ্চিমবঙ্গকে অন্তত আমি দেখে যেতে পারবো কিনা। আজকে আর কিছু বলতে পারছি না, ক্ষমা করবেন। সৎ আর বুদ্ধদেব ভট্টাচার্য কমিউনিস্টদের শীর্ষ নেতা, সেটা সম্পর্কে এখন মানুষ বলছে, আমরা কিছু বলবো না। সততার প্রতীক যদি বলি তাহলে একজনই দৃষ্টান্ত হলো একজন। এখন যারা বলেন তারা হলো অসততার প্রতীক, তারা সততার প্রতীক না। এটা গোটা বাংলার মানুষ, গোটা বিশ্বের মানুষ, গোটা দেশের মানুষ জানেন যে এখন যারা বলেন তারা হলেন অসততার মূল প্রতীক। বলার যে বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের প্রজন্মের ছেলে মেয়েদের জন্য আমাদের স্বপ্ন দেখার কারিগর ছিলেন, আমাদের ভালো করে বাঁচার, ভালো করে থাকার স্বপ্ন দেখিয়েছিলেন। আমরা আগামী দিনে চেষ্টা করব সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখার। দেখবো দাঁড়াবো না বলুন তো? পৃথিবীর শ্রেষ্ঠ সৎ মানুষ হচ্ছে এই লোকটি, যে কোনো সরকারি সুযোগ সুবিধা নেয়নি, যার পরিবারের জন্য কোনো কিছু করে দেননি, শুধুমাত্র মানুষের কথা ভেবেছে। যিনি পশ্চিমবাংলার যুবক যে ছেলের মেয়েরা আছে তাদের ভবিষ্যতের কথা ভেবে একটা শিল্প প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করেছে। তার কথা ভাববো না, তার জন্য রোদ বৃষ্টি সহ্য করবো না, তা কি হতে পারে? এক পলক দেখতে চাই লাস্ট দ্য গ্রেট ম্যান। 2011 সালে আমাদের সরকার চলে যাওয়ার পর একটা স্বপ্নের অপমৃত্যু হয়েছিল। 2024 সালে যিনি আমাদের স্বপ্ন দেখালেন, সেই স্বপ্ন দেখানো মানুষটা আমাদের ছেড়ে চলে গেছে। পোস্টারের নিচে লিখতে হয় না, সাধারণ মানুষ জানেন যে তাদের জীবন যাপন যাকে সামনে রেখে, যে মানুষটাকে যারা সাধারণ মানুষ অন্তর থেকে শ্রদ্ধা করেন, যার রাজনীতি সবসময় মানবমুখী, বিশেষ করে এই রাজ্যের বেকার সমস্যা, শিক্ষিত বেকারদের ভবিষ্যৎ কি হবে সেই নিয়ে তিনি খুবই চিন্তিত ছিলেন। সেই রকম একজন অভিভাবক আজ আমাদের ছেড়ে চলে গেছে। সেই দিনে আমাদের শপথ নেওয়ারও দিন, শোকেরও দিন। শপথ হচ্ছে আগামী প্রজন্মের সামনে আমাদের লড়াই করে একটা স্বচ্ছ প্রশাসন আনতে হবে, যারা গরিব মানুষের যা যা পাওনা তার থেকে মানুষকে বঞ্চিত করবে না। মানে 13 বছর তো আমরা অপেক্ষা করে ফেললাম, আসবে আসবে করে, আর অনন্ত কত অপেক্ষা করতে হবে? তো মানুষ নিশ্চয়ই সিদ্ধান্ত নেবেন যে সরকার সত্যি শিল্প আনতে পারে, সেরকম কোনো সরকার যদি প্রতিষ্ঠা হয় তাহলে শিল্প আবার আসবে। আমরা যদি এমন সরকারকে নির্বাচিত করি যে সরকার চান সেই রাজ্যের, সেই দেশের সাধারণ মানুষ মাথা উঁচু করে না বাঁচুক, তারা মাথা নিচু করে বাঁচুক, তাহলে শিল্পায়ন কেন, সুস্থ ভালো থাকা কোনোটাই হবে না। যারা আমরা সুস্থ পশ্চিমবঙ্গ চাই, শিল্পায়নের পশ্চিমবঙ্গ চাই, কর্মসংস্থানের ওই পশ্চিমবঙ্গ চাই,
তাদের আমাদের সবার দায়িত্ব নেওয়া উচিত, যেমন সরকারকে নির্বাচিত করার, যে সরকার আমাদের কথা বলবে। বুদ্ধদেব ভট্টাচার্যকে এক পলক দেখার জন্য আপনাদেরকে এই প্রখর রোদে এই মুহূর্তে আপনাদেরকে লাইনটা আমি একবার দেখাতে চাইবো। শুধুমাত্র এক পলক দেখার জন্য এতটাই লাইন, বলছি এক পলক দেখার জন্য এতটা লাইন। এত বড় নেতা ছিল, এত ভালো লোক ছিল, লোক হবে তো। এটাই যত দক্ষিণপন্থী দলগুলি বা মিডিয়ার একাংশ যতটাই বুদ্ধদেব ভট্টাচার্যকে কালিমালিপ্ত করার চেষ্টা করে থাকুক না কেন, গতকাল তার মৃত্যু সংবাদ জানার পর থেকে গোটা দেশের মানুষ যারা বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি তারা সবাই হচ্ছে আবেগে জড়িয়ে আছে, এবং তার প্রতিফলন আজকে তখন সবাই তাকে শেষবারের জন্য একবার দেখার জন্য, তাকে শ্রদ্ধা জানাবার জন্য এই রোদের মধ্যে কখনো বৃষ্টি হচ্ছে সেই কষ্টের মধ্যে করছে। ঠিক আছে, আমি একটা কথা জিজ্ঞাসা করবো, বুদ্ধদেব ভট্টাচার্য বলতেই একটা, যদি আপনার সঙ্গে তো অসংখ্য মুহূর্ত আছে, একটা যদি শেয়ার করতে বলি। না, বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে আমার অনেক কিছু জড়িয়ে আছে। এই মুহূর্তে এটাই বলছি, তিনি একটা মানুষ, সুকান্ত ভট্টাচার্যের পরিবার, তার একটা আমারও তখন আবেগ কাজ করেছে। তিনি সবসময় ওই ভট্টাচার্য পরিবার না, তিনি নিজের যে তার যে নিজস্বতা এটাকে বারবার এস্টাবলিশ করেছেন, সেটা বক্তৃতায়, কবিতায়, লেখায়, আচরণে আপনি বলে সম্বোধন করতেন। এটা আমি বলছি, আমার কাছে সবচেয়ে হচ্ছে, অনেকদিন বলেছি আপনি আমাকে আপনি বলেন কেন, তখন বলেছিলেন কাকাবাবু অনেককে আপনি বলেন, আমিও আপনি বলেছি। সেই আপনি আমার এই যতদিন পর্যন্ত কথা হয়েছে, গত 1 মার্চও কথা হয়েছে ওনার জন্মদিনে, তখনও আপনি বলে সম্বোধন করেছেন। আরে সকলের কাছে দুঃখিত, ভিতরে স্ট্যাম্পিডের মতো অবস্থা হয়েছে, বুঝতে পারছো আমার অবস্থা, দেখতে পাচ্ছ, এবং সকলে মিলে অসংখ্য মানুষ, বয়স্ক মানুষ তারা দাঁড়িয়ে আছেন, সবাই শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন। এত মানুষের ভালোবাসা বুদ্ধদেব ভট্টাচার্যের তো এটাই কাম্য ছিল, ফলত তার হেঁটে যাওয়া পথ, অসমাপ্ত স্বপ্ন, তাকে সমাপ্ত করাই হবে আমাদের কাজ। আমরা সবাই মিলে, আমার মনে আছে আমার গত 5-6 বছরের মধ্যে আমার সাথে আর কথা হয়নি। তার আগে আমরা ছাত্র আন্দোলনের কর্মীরা বিভিন্ন প্রশ্ন করতাম, বিতর্ক করতাম, বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পরে যখন পার্টি অফিসে কোথাও তাকে পেতাম, কোনো সম্মেলনের মাঝে পেতাম, বিভিন্ন রকম কথা, এমনকি কিছু অপ্রিয় প্রশ্নও করতাম। সেই সমস্ত প্রশ্ন তিনি অত্যন্ত স্নেহ বাৎসল্যের সাথে ভালোবেসে বুঝিয়ে দিতেন, উত্তর দিতেন এবং পরামর্শ দিতেন, তরুণ প্রজন্মকে উৎসাহ দিতেন। সেই উৎসাহকেই পাথেয় করে আগামী দিনে চলবে। করে তো কিছু বলার নেই, এত মানুষের ভালোবাসা আজকের দিনে উনি পাচ্ছেন, এরপরে তো আর কিছু বলার থাকে না এই জায়গায়। এটাই তো সমস্ত কিছু জবাব দিয়ে দেয় আমার মনে হয়।